কিভাবে প্রথমবারের মতো আমরা বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ পর্বতচূড়া কেওক্রাডং সামিট করলাম দুটো প্লাগ ইন হাইব্রিড দিয়ে, যার মধ্যে একটা ছিল সেদান আর একটা ছিল ক্রসওভার। তার পুরো গল্প বলবো এই ভিডিওতে। এর জন্য শেষ রাতে আমরা আসি বিওয়াইডি গাড়ি সার্ভিস সেন্টারে। সেখানে ফজরের নামাজ পড়ে আমাদের রওনা শুরু হয় বান্দরবানের উদ্দেশ্যে। একটু অন্ধকার, এরপর ভোরের হালকা মিষ্টি আলো। জার্নিতে গাড়ি হিসেবে দুটো দারুণ প্লাগ ইন হাইব্রিড গাড়ি, একটা বিওয়াইডি সি লায়ন 5 আর একটা বিওয়াইডি সিল 5। আমি যেটাতে এখন আছি এটা সি লায়ন 5। দেখতে দেখতে অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে যাই কুমিল্লা ঢুকতেই শুরু হয় জ্যাম এড়াতে আমরা ঢুকি একটু ভেতরের রাস্তায়। গ্রামের রাস্তা, ধান ক্ষেতের পাশ দিয়ে একটু ভয়ে গাড়ি চালিয়ে আমরা আবার উঠি হাইওয়েতে। সীতাকুণ্ডে গিয়ে দেখলাম প্রচুর বৃষ্টি। চট্টগ্রামে এসে একটা ব্রেক নিলাম পতেঙ্গায়। এখানে চা নাস্তা শেষে আবার যাত্রা শুরু কর্ণফুলী টানেল দিয়ে। বাংলাদেশের অন্যতম ইউনিক এই রাস্তা বরাবরই আমার ভালো লাগে। যাই হোক, বেশ আরামে গাড়ি চালিয়ে শেষ বিকেলে আমরা পৌঁছে যাই বান্দরবানে। শুরু হয়ে গেল সানরুফ দিয়ে নিজেকে বের করে পাহাড়ি রাস্তায় ফিল নেওয়া। তবে সেদিন আমরা রিসোর্টে পৌঁছে বিশ্রাম নিই। পরদিন সকালে আমরা রওনা দিলাম আমাদের টার্গেট কেওক্রাডং এর উদ্দেশ্যে। আমরা যেতে চেয়েছিলাম রোয়াংছড়ি রাস্তা দিয়ে। রোয়াংছড়ি বাজারে ভিড় পার করে এগিয়ে যায় ঠিকই, কিন্তু সেদিক থেকে যেতে গিয়ে দেখি এই রাস্তাটা বন্ধ। কিন্তু পরে আবার নীলগিরি রাস্তা হয়ে গাড়ি ঘুরাই। ওয়াই জাংশনের ডানের রাস্তা নীলগিরি আর নিচের রাস্তা রুমা বাজারের। আমরা নিচের রাস্তা ধরলাম। রুমা বাজারের আগে টুরিস্ট অ্যাসিস্ট্যান্স সেন্টার ফর্মালিটি শেষ করে এসে থামি রুমা বাজারে। এখানে একজন গাইড নিতে হলো 800 টাকা দিয়ে। আমরা ছিলাম 13 জনের জন্য নিয়েছিলাম একজন গাইড সহ এবারের গন্তব্য প্রথমে বগালেক। এর মাঝে অবশ্য আমরা এশিয়ান গাড়ি নিয়েই অনেক উঁচু নিচু খাড়া রাস্তা পার করেছি বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মুংলাই পাড়া। ইউজুয়াল সময় যেটা হয় এ ধরনের উঁচু নিচু বা খাড়া বা এ ধরনের এক্সট্রিম রাস্তাগুলোতে আমরা চাঁদের গাড়ি বা অন্য কোনো ট্রান্সপোর্ট ইউজ করে পার হয়ে যাই বা ট্রেকিং করি। বাট এ ধরনের প্লাগ ইন হাইব্রিড ইভি গাড়ি নিয়ে পার হওয়া আমার ফর দ্য ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। চলে আসি বগা লেকে। পাহাড়ের মাঝে অবস্থিত বাংলাদেশের সুন্দর এই লেক পার হয়ে ফাইনালি রওনা দেই আমাদের চূড়ান্ত গন্তব্য কেওক্রাডং সামিট করতে। পার করতে শুরু করি এই রুটের ও বাংলাদেশের আমার দেখা অন্যতম এক্সট্রিম ও সুন্দর রাস্তা। ভয় পাচ্ছিলাম একটা সেদান গাড়ি বা এসব নতুন গাড়ি এই রাস্তা পার হতে পারবে কিনা, কিন্তু না, একেবারে কোনো রকম এফোর্ট ছাড়াই স্মুথলি উঠে যাচ্ছিল গাড়ি এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে যাই আমাদের ফাইনাল ডেস্টিনেশন কেওক্রাডং এর একেবারে চূড়ায়। ফাইনালি আমরা কেওক্রাডং এর একেবারে চূড়াতে, তাও এই ধরনের একটা গাড়ি নিয়ে। পুরো এক্সট্রিম একটা এক্সপেরিয়েন্স ছিল। শেষ হলো আমাদের কেওক্রাডং সামিট আর একটা সেদান গাড়ি দিয়ে এবং একটা ক্রসওভার দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন লেখা কেওক্রাডং 0 কিলোমিটার। আর এখানে হচ্ছে আমাদের গাড়িগুলো। লাস্ট মোমেন্টে আমি যে গাড়িটাতে আসছি এটা হচ্ছে একটা সেদান গাড়ি, অর্থাৎ সিল 5 করে। এইরকম এক্সপিরিয়েন্স আমি আমার লাইফ টাইমে নিতে পারিনি, যেটা আজকে আমি নিতে পেরেছি। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ঢাকা থেকে শুরু করে কেওক্রাডং সামিট শেষ করে বান্দরবন ফিরে আসা পর্যন্ত আমরা কোনো গাড়ি একবারের জন্য চার্জ দেইনি বা কোনো প্রকারের ফুয়েল নেইনি। এমনকি রিসোর্টে ফিরে সি লায়ন 5 গাড়ির V12 টেকনোলজিকে ইউজ করে আমরা ক্যাম্পিং পর্যন্ত করেছি, বারবিকিউ করেছি, সবকিছু চার্জ দিতে পেরেছি। মানে এক্সট্রিম অ্যাডভেঞ্চার থেকে শুরু করে লাক্সারিয়াস ট্রিপ সবকিছুর জন্যই বেশ পারফেক্ট গাড়ি বলা যেতে পারে বিওয়াইডির এই গাড়িগুলো।